ओम नमः शिवाय। हर हर महादेव। কৈলাস মানস সরোবরের এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে স্বাগত। ওই দেখুন দূরে দাঁড়িয়ে আছে প্লেনটা। কিছুক্ষণের মধ্যে আমরা টেক অফ করব কৈলাস মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে। অন্যান্য যাত্রীরা ইতিমধ্যে প্লেনে উঠে পড়েছে। তো চলুন আর দেরি না করে আপনারাও আমার সঙ্গে উঠে পড়ুন মানসিকভাবে যাত্রা করার জন্য। হর হর মহাদেব। আমার সঙ্গে থাকুন। যাত্রা সম্পূর্ণ করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই যাত্রা সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর কমেন্টস বক্সে অবশ্যই হর হর মহাদেব ওম নমঃ শিবায় লিখবেন। আপনারা সবাই জানেন, আমার চ্যানেলের মাধ্যমেই আপনারা হয়তো জেনেছেন যে 4-5 বছর ধরে কৈলাস মানস সরোবর যাত্রা হচ্ছে না। মানে পায়ে হেঁটে সেই পদযাত্রা হচ্ছে না। কিন্তু একটা ইউনিক উপায়ে কৈলাস মানস সরোবর যাত্রা হচ্ছে। আপনারা জানেন সাক্ষাৎ মহাদেবের বাড়ি কৈলাস মানস সরোবর, যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে দেখে এসছি। মানস সরোবরের তীরে পুজো করে এসছি, হোম যজ্ঞ করে এসছি। সেইভাবে হয়তো দর্শন হবে না, কিন্তু যেহেতু চায়না থেকে কোনো রকম ভাবে ভিসা দেওয়া হচ্ছে না, তাই ভারতীয় যাত্রীরা আর পায়ে হেঁটে কৈলাস পরিক্রমা বা মানস সরোবরের কাছে যেতে পারছে না। কিন্তু মহাদেব তার সকল ভক্তদের জন্য একটা উপায় বের করেছে, যে এরোপ্লেনে করে কৈলাসের কাছে গিয়ে উপর থেকে একসঙ্গে কৈলাস মানস সরোবর দেখার সুযোগ করে দিয়েছে। আর এই ইউনিক এরিয়াল ভিউ দর্শন করার জন্য অনেক ভক্ত আজ এখানে উপস্থিত হয়েছে। পদযাত্রা না হলেও এরোপ্লেনে করে কৈলাসের কাছে গিয়ে ওপর থেকে অর্থাৎ আকাশ থেকে তাকে দর্শন করা, এটা একটা আবেগের বিষয়, ভাবনার বিষয়। মানুষের মনের কোণে মহাদেবের প্রতি প্রেমের এই যে ব্যাপার, এই এত মানুষের আবেগকে দেখুন। মহাদেবকে শুধুমাত্র এক ঝলক চোখে দেখার জন্য পাগলপন, তার প্রতি এই যে শ্রদ্ধা ভক্তি, শুধু একটু দেখার জন্য, সেই কামনায় মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে আর এই সুযোগকে সদ্ব্যবহার করছে। এই যাত্রা করার জন্য না লাগবে ভিসা, না লাগবে পাসপোর্ট। খুব অল্প খরচে আপনি এই যাত্রা সম্পন্ন করতে পারবেন। সেপ্টেম্বর মাসে যাত্রা আবার শুরু হতে চলেছে, বুকিংও চলছে। সমস্ত ডিটেলস জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিও, এই যাত্রা। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা কৈলাস মানস সরোবর যাত্রা করব, আর তার জন্য লখনৌ আমরা পৌঁছে গেছি। লখনৌ থেকে যাব নেপালগঞ্জ।
লখনৌয়ের একটি স্টার হোটেলে সব যাত্রীরা চেক ইন করেছে। সকাল হতে হতেই সবাই ব্রেকফাস্ট করে রওনা দেবে নেপালগঞ্জের উদ্দেশ্যে। বলো নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভু। ভোলেনাথজির ভক্তদের দেখুন কি উৎসাহ সকলের মনের মধ্যে। সবাই রেডি হয়ে গিয়েছে। এই যাত্রায় সঙ্গে রয়েছেন এই যাত্রা করানোর যিনি কর্ণধার শ্রী বিকাশ মিশ্রাজি, যার সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে। আর আছে দুজন পণ্ডিত যারা ভীষণভাবে আমাদেরকে হেল্প করবে এই যাত্রা করার জন্য। লখনৌ থেকে নেপালগঞ্জ মোটামুটি 200 কিলোমিটারের দূরত্ব এবং প্রায় 5 ঘন্টার মতো সময় লাগে এখানে পৌঁছতে। মাঝে একটা হোটেলে চা জল খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর প্রত্যেকটা ভক্ত যাত্রীদের সঙ্গে কথোপকথন হচ্ছিল তাদের অভিজ্ঞতার কথা এবং আমার অভিজ্ঞতার কথা তাদের সঙ্গে বিনিময় করছিলাম। এখানে যারা আছে তারা প্রথমবার কৈলাস দর্শনের জন্য এসছে এবং আমি একমাত্র যে সাক্ষাৎ কৈলাস মানসরোবরকে দেখে এসছে। আমার এই অভিজ্ঞতা শোনার জন্য সকলে প্রচন্ডভাবে উৎসাহ ছিলেন, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতেও তারা রাজি আছে। হয়তো কাছ থেকে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু আকাশ থেকে এক ঝলক কৈলাসকে দেখার এই কামনা, এই বাসনা তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এখন আমরা নেপাল বর্ডার ক্রস করব। এখানে কাস্টমস চেকিং হয়, গাড়ি থেকে সব লাগেজ এখানে নামাতে হয়। ওরা চেক করার পরে আবার লাগেজগুলোকে গাড়িতে তুলতে হবে। এখানের এটাই নিয়ম, আপনাকে সব লাগেজ নামাতে হবে আবার তুলতে হবে। কিন্তু মজার বিষয় হলো এটা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই হচ্ছে, কিন্তু আপনি যখন নেপালের মধ্যে প্রবেশ করে যাবে তখন এত চেকিং এর প্রয়োজনীয়তা থাকে না। এই হলো ভারত এবং নেপালের বর্ডার গেট, আর এই গেটের মধ্য দিয়ে আমরা নেপালে প্রবেশ করি। নেপালে প্রবেশ করতেই কয়েক কিলোমিটার দূরেই আমাদের থাকার ব্যবস্থা। হোটেল সিদ্ধার্থ, সবচেয়ে বড় এবং সুন্দর হোটেল, খুব সুন্দর ব্যবস্থা। সব যাত্রী পৌঁছে গেলেই আমরা একসঙ্গে এখানে লাঞ্চ করব, তারপর আমরা যাব বাগেশ্বরী মন্দিরে। সেখানে মাতা বাগেশ্বরী দেবীর দর্শন হবে, পূজা হোম হবে। বাগেশ্বরী দেবী মন্দির একটা শক্তিপীঠ, আর সেই পীঠের দর্শন হবে আজ আমাদের। হোটেলে পৌঁছতেই সব যাত্রীদেরকে এভাবেই স্বাগত জানানো হয় এবং আসল রুদ্রাক্ষের মালাও দেওয়া হয়। এই হলো হোটেলের রুম। এ সবই প্যাকেজের মধ্যেই পাবেন। যে সমস্ত শ্রদ্ধালু ভক্ত এই যাত্রার প্যাকেজ জানার জন্য উৎসুক হয়ে আছেন তাদেরকে বলি একটু ধৈর্য ধরুন, আমি সব ডিটেলস আপনাদের জানাবো ভিডিওর শেষে। আর দেখতে থাকুন এই অদ্ভুত ইউনিক যাত্রা। এখন বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে আর আমরা চলেছি মা বাগেশ্বরী দর্শন। আর অবশেষে পৌঁছে গেলাম বাগেশ্বরী দেবীর মন্দিরে। অদ্ভুত এবং পবিত্র মন্দির। চলুন মন্দিরটা একটু ঘুরে দেখে নিই আর জেনে নেব বাগেশ্বরী দেবীর মাহাত্ম্যের কথা। এমনিতেই বলা হয় শিবকে পেতে গেলে আগে শক্তির পূজা করতে হয়, আর ঠিক এই কারণেই আজ সকল যাত্রী দেবী শক্তির আরাধনায় মগ্ন। বাবার সঙ্গে দেখা করার শক্তি মায়ের কাছ থেকেই পেতে হবে। প্রচলিত কথা অনুযায়ী বাগেশ্বরী মন্দিরে যে কোনো মন্ত্র উচ্চারণ করলে বা জপ করলে তা খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যায় এবং যে কোনো দোষ
মুক্ত হয়ে যায়। বাগেশ্বরী দেবী দর্শনের পর আমরা আবার ফিরে যাব হোটেলে। সেখানে যাত্রা সম্পর্কে ব্রিফিং হবে। কাল সকালে কটায় ফ্লাইট আছে, কখন যেতে হবে এয়ারপোর্টে, কিভাবে হবে, কি করে যাবে তা সম্পূর্ণরূপে বলা হবে এই ব্রিফিংয়ে। তারপর ডিনার হবে। আর এই হলো ব্রিফিং সেশন। ব্রিফিং সেশনে কৈলাস মানস সরোবর সম্পর্কে কিছু তথ্য বলা হলো। আর বলা হয় কাল সকলের প্ল্যানিং কি, আর শ্রদ্ধালু যাত্রীদের অনুভূতির কথা। সকল যাত্রীদেরকে এখানে গিফট সামগ্রী দেওয়া হয়। তার মধ্যে থাকে মানস সরোবরের জল, যেটা সবচেয়ে পবিত্র এবং প্রয়োজনীয় সকল ভক্ত অনুরাগীদের কাছে। তারপর থাকে রুদ্রাক্ষ, শিবচল্লিশা ইত্যাদি ইত্যাদি। ব্রিফিং সেশনের পরে আমরা এলাম ডাইনিং হলে। ব্যবস্থা খুবই ভালো, অতি চমৎকার। ভোজন সমাপ্ত করে সকল যাত্রী আপনা আপনা রুমে চলে যাবে, কারণ কাল প্রথম সকালে রওনা দিতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই সকলকে শুভরাত্রি। কাল সকালে দেখা হবে। হর হর মহাদেব। সুপ্রভাত বন্ধুরা। ভোরবেলা সবাই রেডি হয়ে গেছে। সকল যাত্রী এবার এয়ারপোর্ট যাবার জন্য প্রস্তুত। হোটেল থেকে 3 কিলোমিটার দূরে এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাওয়ার আগে পণ্ডিতজি সকলকে তিলক লাগিয়ে দিলেন। আর এই হলো এয়ারপোর্ট, নেপালের নেপালগঞ্জ এয়ারপোর্ট। এয়ারপোর্টে পৌঁছতেই সকল শ্রদ্ধালুর চোখে এক অন্যরকম চমক দেখা যাচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কৈলাস দর্শন হবে। এবং তা কেবল কৈলাস দর্শনের জন্য নয়, একটা আবেগ। মহাদেবকে দর্শন করা, মানস সরোবরকে দর্শন করা, এই দুই চোখের অস্তিত্ব কেবলই কৈলাস মানস সরোবরকে চাক্ষুষ করার জন্য। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওয়েদার একদম ঝকঝকে। দেখছেন সব যাত্রী নিজের নিজের জায়গায় বিরাজমান। ফ্লাইট টেক অফ করার অপেক্ষায়। আর কিছুক্ষণের মধ্যে কৈলাস মানস সরোবর দর্শন হবে সকলের। ওম নমঃ শিবায়। আর বলতে বলতে এই টেক অফ করলো আমাদের এরোপ্লেন। অদ্ভুত দৃশ্য।
কৈলাস মানস সরোবর দেখার জন্য আপডেট দিচ্ছে কেবিন ক্রু। সবার মধ্যে উত্তেজনার চরম পর্যায়ে, আর বলতে বলতে ওই দেখা যায় কৈলাস। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, শিব শম্ভু শঙ্করা। হর হর মহাদেব, শিব শম্ভু। আর ঠিক সামনেই আছে মানস সরোবর। হর হর মহাদেব, শিব শম্ভু। আর ঠিক সামনেই আছে মানস সরোবর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, শিব শম্ভু শঙ্করা। ওম নমঃ শিবায়। এইভাবে 3 রাউন্ড দর্শন হবে, মানে একই রুটে 3 বার চক্কর দেবে এই এরোপ্লেনটা। কখনো ডান দিক থেকে দেখা যাবে, কখনো বাঁ দিক থেকে দেখা যাবে। আর কৈলাসের দক্ষিণ মুখটাই আমরা দেখতে পাবো বারবার। একটা প্লেন, এই যে প্লেনটা আছে সেটা সামনে দিয়ে গেল ডান দিক দিয়ে, ঘুরে আবার যখন আসবে তখন সেটা বাঁ দিক হয়ে যাবে। বাঁ দিকের যাত্রীরাও পরিষ্কারভাবে দেখতে পাবে। যাত্রা সম্পন্ন হওয়ার পর সার্টিফিকেটও দেওয়ার ব্যবস্থা আছে, আর এই সার্টিফিকেট সব যাত্রীরাই পাবেন। আর আমরা ফিরে এলাম নেপালগঞ্জে। সকল শ্রদ্ধালুদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। 3 বার রাউন্ড দিয়ে কৈলাস মানস সরোবর দর্শন হয়েছে সকলে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। যখন ভোলে বাবার ডাক আসে তখন যে কোনো ভাবেই তার দর্শন হবেই হবে। মহাদেবকে দর্শন মাত্রেই পুণ্য লাভ হয়ে যায়। দর্শনের সন্তুষ্টি সব যাত্রীদের মুখে চোখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। যেখানে 4-5 বছর ধরে ভারতীয় শ্রদ্ধালু কৈলাস যাত্রা করতে পারছেন না, সেখানে মহাদেবকে আকাশ থেকে দেখার এক ঝলক দেখার সৌভাগ্য প্রাপ্ত হলো। এবার এয়ারপোর্ট থেকে হোটেলে যাবার পালা আমাদের। ভোজন সমাপ্ত করার পর সবাই পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গেল। আজ রাতে আমরা হোটেল সিদ্ধার্থেই থাকব। কাল সকালে আমরা লখনৌয়ের উদ্দেশ্যে যাত্রা করব। সকলকে শুভরাত্রি।
ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আজ যাত্রার শেষ দিন। আজ সব যাত্রী নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে কয়েকটা কথা না বললেই নয়। এই যাত্রা হয় লখনৌ টু লখনৌ, মানে লখনৌ থেকে যাত্রীদের পিক আপ করে নেপালে নিয়ে গিয়ে কৈলাস দর্শন করিয়ে পুনরায় লখনৌ পৌঁছে দেবে। থাকা, খাওয়া, প্লেন খরচা, যাত্রা খরচ সব প্যাকেজের মধ্যে। এই যাত্রা করার জন্য না লাগবে ভিসা, না লাগবে পাসপোর্ট, এবং বিনা কোনো টেনশনে যাত্রা করতে পারবেন এই অদ্ভুত এবং ইউনিক যাত্রা। আপনি যদি এই যাত্রা করতে চান, অবিলম্বে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ অবশ্যই করুন। যেখানে পদযাত্রা সম্ভব হচ্ছে না কৈলাস মানসরোবরের, সেখানে অন্তত এই এরিয়াল ভিউটাও হচ্ছে, যেখানে একসঙ্গে কৈলাস এবং মানসরোবরের দর্শন লাভ করে পুণ্য অর্জন করার সুযোগ। যদিও সামনের সেপ্টেম্বর মাস থেকে যাত্রা শুরু হচ্ছে, তবু বলে রাখি সেপ্টেম্বর মাসের সমস্ত তারিখ ফুল হয়ে গিয়েছে। অক্টোবর, নভেম্বর এবং ফেব্রুয়ারি এই কটা মাসেই যাত্রা শুরু হবে। ডিসেম্বর এবং জানুয়ারি যাত্রা হবে না। অক্টোবরের বুকিং শুরু হয়ে গিয়েছে। যে যত তাড়াতাড়ি বুকিং করতে পারবে ডেট পাবেন, কিন্তু আবার ফুল হয়ে যেতে পারে। তাই যে সমস্ত শ্রদ্ধালু ভক্ত এই কৈলাস যাত্রা করতে চান, অবিলম্বে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অতি শীঘ্র যদি যাওয়ার ইচ্ছা থাকে। তা না হলে কিন্তু ডেট পাবেন না। ডেটগুলো আমি বলে দিই। 9 অক্টোবর যাত্রা শুরু হবে, শেষ হবে 11 অক্টোবর। এরপরে আছে 17 অক্টোবর যাত্রা শুরু এবং শেষ হবে 19 অক্টোবর। অক্টোবরে এই মাত্র 2 দিন আছে। তারপর আছে নভেম্বর। 8ই নভেম্বর যাত্রা শুরু হবে, 10ই নভেম্বর শেষ হবে। 8ই নভেম্বরের পরে 11 নভেম্বর, তারপরে 14ই নভেম্বর, তারপর 17ই নভেম্বর, তারপরে 20 নভেম্বর, তারপরে 23শে নভেম্বর। নভেম্বর মাসে অনেকগুলো যাত্রা ডেট আছে। ডিসেম্বর, জানুয়ারি মাসে যাত্রা হবে না। তারপরে ফেব্রুয়ারি মাসে হবে। ফেব্রুয়ারি মাসে যাত্রার ডেট হলো 25শে ফেব্রুয়ারি। এই যাত্রার ডেটগুলোর মধ্যে আপনারা বুকিং করবেন। আর বুকিংয়ের সময় অতি অবশ্যই এই কোড নাম্বারটা দেবেন। আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোড নাম্বার, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কোড নাম্বার দিলেই আপনি অবিলম্বে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো মনে রাখবেন কোড নাম্বার রেফার করার জন্য, এবং অবশ্যই চ্যানেলের নাম করবেন মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেল। তো আপনি বুকিং এখনই করতে পারেন। আগে আসার ভিত্তিতে বুকিং চলছে। আপনি কৈলাস মানসরোবর যাত্রা করতে চান যদি, তো পুরো ভরসা পেতে পারেন। আপনাদের জন্য দারুণ একটা খবরও আছে। যে সকল ভক্ত দর্শক এই ভিডিও দেখছেন এবং কৈলাস মানসরোবরে যাওয়ার জন্য মনস্থির করেছেন, তাদের জন্য মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে। যদি এই ভিডিওটি দেখে আপনি বুকিং করছেন, তবে আমি একটি কোড নাম্বার এখনই দিয়ে দিচ্ছি। দেখুন স্ক্রিনেতে লিংক দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। সেই কোড নাম্বারটা বুকিংয়ের সময় রেফার করবেন, আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। মনে রাখবেন ভক্তগণ, দর্শকগণ, কোড নাম্বার বলতে ভুলবেন না।
বুকিং এর সময় আপনি যখন বুকিং করছেন তখন নিচে দেওয়া এই কোড নাম্বারটা কিন্তু বলবেন, আর এই কোড নাম্বারটা দিলেই আপনি মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেলের রেফারেন্স দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। তো আজ এখানেই শেষ করব। আশা করি এই যাত্রা ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে এবং উপকারে লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।